আমার ডানে এবং বামে অনেক ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি, দোকান, ব্যবসায়ী স্থল, সব ব্যবসা আজ মাহফিলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমি গুনাহগার এখানে আসব, এসে হাজারো লাখো মানুষ দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। আপনাদেরই আসনের মান্যবর এমপি মহোদয় জনাব আবু হোসেন বাবলা এমপি মহোদয় অক্লান্ত পরিশ্রম করে এলাকার গণ্যমান্য ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে বুকে আগলে ধরে কোরআন সুন্নাহর আলোকে এই সাজানো বাগানকে পরিস্ফুটিত করার জন্য তিনি চেষ্টা চালিয়ে আজ বাস্তবে রূপ ধারণ করেছেন। আমি এসে শুনেছি এই মাহফিলটা যেন হতে না পারে। অনেক শ্রেণীর মানুষ দীর্ঘদিন ধরে, এমনকি গত রাত ৮টা পর্যন্ত অনেক বাধা বিপত্তি সৃষ্টি করেছে। এই বাংলাদেশের রাজধানী হলো ঢাকায়। যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী এবং বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো এসেছে, আজ যদি কোনো কারণে মাহফিলটা বন্ধ হয়ে যেত, হাজার হাজার মানুষ এই কোরআন সুন্নাহর আলোচনা থেকে বঞ্চিত হয়ে যেত। আমার মতাদর্শ আপনার পছন্দ হতে না পারে, আপনার মতাদর্শ আমার পছন্দ হতে না পারে। আপনি আপনার লাইনে চলেন, আমি আমার লাইনে চলি। আমি আপনাকে বাধা দেওয়া, আপনি আমাকে বাধা দেওয়া, এটা দিন শেষে আমাদের ইসলাম ধর্মের যে ভাব গাম্ভীর্য, সেই ভাব গাম্ভীর্যের উপরে নিজের মাথায় যেন নিজেই কুড়াল মারলাম। মনে রাখবেন 1971 হলো স্বাধীনতার চেতনা, 52 সাল হলো ভাষা আন্দোলনের চেতনা, পহেলা বৈশাখ হলো বাঙালির চেতনা, ওয়াজ মাহফিল হলো ধর্মীয় চেতনা। কথা বলেন ঠিক কিনা? যারা 71-এর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলে, এরা যেমন জাতির দুশ্মন। যারা স্বাধীনতার বিপক্ষে কথা বলে, এরা যেমন দেশের দুশ্মন। যারা ওয়াজ মাহফিল এই ধর্মীয় চেতনার জায়গাকে কলুষিত করতে চায়, বন্ধ করতে চায়, এরা দেশ জাতির দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় কথা বলতে চাই, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ধর্মের জায়গা, স্বাধীনতার জায়গা, মুক্তিযুদ্ধের জায়গা, বাঙালির চেতনার জায়গা, এই 4টা জায়গা সম্মিলিত ভাবে যত এই বাংলাদেশে পরিস্ফুটিত থাকবে, যত প্রতিষ্ঠিত থাকবে, ততই আমরা পারস্পরিকভাবে সম্প্রীতি পয়দা হবে। কথা বলেন ঠিক না? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কথা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু মনে রাখবেন দিন শেষে ক্ষতি কিন্তু খাল কেটে কুমির কিন্তু আপনি ঢুকাবেন। আমরা কখনো কাউকে বাধা দেই না। ধর্মের এই জায়গাগুলো কখনো কোনো কারণে বন্ধ হতে পারে না। আমি ধন্যবাদ জানাই কদমতলী থানার প্রশাসনকে অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং এমপি মহোদয়ের দুরন্ত সাহসিকতার কারণে আজকে এই মাহফিলটি বাস্তবায়নের মাধ্যমে আমরা এই সমাজকে কদমতলী এবং শ্যামপুর, ঢাকার যাত্রাবাড়ি, বিক্রমপুর যত জায়গা আছে, পদ্মা সেতু থেকে, এই গ্যাপ থেকে যত মানুষ, কাশপুর, নারায়ণগঞ্জ থেকে এসেছে, আজকে অন্তত পক্ষে এলাকার মানুষ বুঝতে সক্ষম হয়েছে তাহিরি আসলে মারামারি হয় না, তাহিরি আসলে ভালোবাসার জোয়ার তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সব শেষে আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার এমপি মহোদয় যথার্থ বলছিলেন, যখন ঘুমে যাই কবরে যাই, ঘুম থেকে যেমন উঠি মনে হয় কবর থেকে উঠি। এই জন্যই তো পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহ তোমার নামে মরে গেছি, তুমি আমরা চিন্তা করো। জোরে না সুবহানাল্লাহ। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মরার মতোই পড়ে থাকে, তার রুহটা কোথায় যায় এই খবর কি নিয়েছেন? অনেক তথ্য এমন পাওয়া যায়, ঘুমের ঘরে ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পর ডাক দেওয়ার পর আর ঘুম থেকে উঠে না, হঠাৎ করে শরীরে নাড়া দিল,
এরপরে সে উঠে না, শেষ পর্যন্ত দেখে তার পেট লড়ে না, শ্বাস বের হয় না, চিৎকার মেরে বলা হলো আমার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গিয়েছেন। কাকে বাধা দেন? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। একদিন তো আমাদেরকে মরেই যেতে হবে। যাওয়ার আগে আল্লাহকে চিনতে হবে, যাওয়ার আগে রাসূলকে চিনতে হবে, কবরে যাওয়ার আগে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। মৃত্যুর পর শুধু হিসাব, এর বাহিরে আর কোনো কিছু নেই। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগালে আলু আসবে, ধান লাগালে ধান আসবে, ভুট্টা লাগালে ভুট্টা আসবে। জমিনে যদি কিছুই না লাগাই ঘরে কিছুই আসবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया करे आखिरत बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो नेता के, दुनियार कोनो मानुष के, दुनियार कोनो सम्पद के प्राधान्य दिते गिये अल्लाह के भूले गेले चलबे ना। कथा बोलेन ठीक कि ना? कारण दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। ये दुनियाटा हलो आखिरतेर कृषि खेत। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, रसूल की नाराज ना करो। रसूल के नाराज करा जाबे ना, अल्लाह के असंतुष्टि करा जाबे ना। अल्लाह यदि असंतुष्टि हये जाय पृथिबीर कोनो प्रोटेक्शन आपनाके জান্নাতের টিকিট দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সব মিলিয়ে আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না বলেন? ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে, মসজিদের চৌকাঠে চৌকাঠে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তুমি আল্লাহকে পেতে চাও ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে অনুসরণ করতে হবে, নবীকে অনুকরণ করতে হবে। মনে রাখবেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সব কিছুর এক কথা হলো, আমার কথা বলার কারণ হলো আপনাদের ভিতরে অনেক জ্বালা, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক উদ্দীপনা, অনেক উচ্ছ্বাস উদ্বেলিত কণ্ঠে আমি শুধু এটাই বলতে চাই, একদিন তো মরেই যাব, কিন্তু লড়ে যাব। আমার এমপি মহোদয় বলছিলেন কে বা কারা কোথায় রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, দলিলের বাহিরে কথা বলেছে, কটূক্তি করেছে, তিনি প্রতিবাদ করেছেন জাতীয় সংসদে। এটা অত্যন্ত পজিটিভ দিক। এই পজিটিভ দিকে যারা কথা বলে তাদের পিছনে যেমন আপনারা থাকবেন, আল্লাহ কোরআনে বলছেন আমার পথে থাকো, আমাকে ভয় করো। তোমার ডানে কেউ নাই, তোমার বামে কেউ নাই, তোমার সামনে কেউ নাই, তোমার পিছনে কেউ নাই। মনে রাখো, আমি এমপি মহোদয়কে পাশে রেখেই বলছি, সততা ঠিক, আদর্শ ঠিক, নৈতিকতা ঠিক। আপনার ডানে বামে সামনে পিছনে দেখবেন কেউ নাই, কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তরে আমি আল্লাহর ভয় লালন করো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। এটা শুধু এমপি সাহেবের জন্য নয়, এটা আমাদের সবার জন্য প্রযোজ্য। যার কেউ নাই জবান খুলে বলুন তার কে আছে, আরো জোরে বলেন কে আছে। সে আল্লাহর পথে মোরা চলতে চাই কি চাই না? আরো জীবন চাই কি চাই না? দুনিয়ার সব আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আল্লাহ যদি আমার সাথে থাকে আমি আর কিছু চাই না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বিভাজনের সময় কোথায়? এই মুসলমান দ্বন্দ্বের সময় কোথায়? এমন একটি সময় আমি কথা বলছি, দ্বন্দ্বের সময় নাই, বন্ধ করতে হবে। আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি, যেই গ্রন্থ হলো আল কোরআন। এমন একটা ধর্ম পেয়েছি, যেই ধর্ম হলো ইসলাম। এমন একজন পয়গম্বর পেয়েছি, যিনি হলো সব নবীদের নবী। আমাদের স্রষ্টা হলো আল্লাহ। আমরা দেখব 24 ঘন্টা যদি সেজদায় পড়ে থাকি, তারপরে শুকরিয়া আদায় হবে না। আর ইসলাম তো এমন ধর্ম
ইসলাম তোমাকে এমন শিক্ষা দিয়েছে। আমার দেশে দেখবেন হিন্দু আছে, আমার দেশে বুদ্ধ আছে, আমার দেশে খ্রিস্টান আছে, আমার দেশে মুসলমান আছে। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো এর চাইতে নিরাপদে থাকতে হবে। এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলা কি অন্যায়? এই সম্প্রীতির কথা বলা কি অন্যায়? তাহলে তাহিরের বিরুদ্ধে আজ থেকে বহুত বছর আগের এডিটিং বক্তব্যগুলো এডিটিং করে তারা বিভিন্ন ধরনের কাটছাট করে প্রশাসনকে যারা মিসগাইড করে, এই মিসগাইড করাটা ধর্মের জন্য দেশের জন্য ভালো লক্ষণ নয়। আমি সম্প্রীতির জন্য কথা বলি। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। হিন্দুর মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না, মসজিদ ভেঙে মন্দির বানানো যাবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, অন্যান্য ধর্মের মানুষকে নিরাপদ দিতে হবে। এটাই হলো ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা। হাত করে বলেন ঠিক কিনা বলেন? আমি আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি, এই কথাগুলো আমরা হৃদয়ে লালন করি, এই কথাগুলো আমাদের অন্তরে লালন করি। কারণ আমরা হইলাম সুফি ভিত্তিক মানুষ, আমরা হইলাম সুফি দর্শনের মানুষ। এই বাংলাদেশে ইসলাম এসেছে সুফি তত্ত্বের উপর নির্ভর করে। এই ইসলাম বাংলাদেশে এনেছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান, গোলাপ শাহ, শাহ আলী মুগদাদি, শাহ মানস শাহ, বাইজিদ বুস্তামি, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ এবং নাসিরউদ্দিন সিপাহসালা। যেই আদর্শের ভিতরে মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই, জঙ্গিবাদী নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, আছে শুধু শান্তি, আছে শুধু ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠে? এই ভালোবাসার কথাগুলো হৃদয়ে লালন করতে গেলে আমাদেরকে বাংলাদেশে ওয়াজ করার জন্য সুযোগ করে দিতে হবে। প্রশাসনকে বলবো, মাননীয় সরকারকে বলবো, আজকে আমাদের বাবলা এমপি মহোদয় আমাকে এই কথাগুলো বলার যে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। ঢাকা যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী, ঢাকার 4 আসনের এমপি মহোদয়কে আমি মুবারকবাদ জানাই। আমাদেরকে ঢাকা, আমাদের রাজধানীতে অনেক জায়গায় মাহফিল করতে গেলে অনেক সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো যারা করেন আমি তাদেরকে বলবো, দিন শেষে কিন্তু ক্ষতি আপনারও হবে। আপনি আমাকে বাধা দিবেন, আমি আপনাকে দিব। দিন শেষে কি হবে? এই ধর্মের এই জায়গাটা প্রশ্নবিদ্ধ হবে। তখন এই জায়গাটা প্রশ্নবিদ্ধ হলে আমাদের ধর্মীয় চেতনার জায়গাগুলো কলুষিত হবে। আমরা চাই না বাধা বিপত্তি, রাহাজানি, বিভিন্ন ধরনের অপতৎপরতার কারণে আমাদের ধর্মের এই সুন্দর জায়গাটা নষ্ট হোক। কারণ এই ঢাকা হলো বাংলাদেশের মসজিদের শহর। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা আমার, ভয় করবে একজনকে, জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, 2 হাত তুলে। এই যুবক বলা পাইন, এই শ্যামপুরবাসী, ঢাকাবাসী, ঢাকা 4 আসনের আপাবর সুন্নি জনতা, আপনাদেরকে বলতে চাই, এই মুহূর্তে যদি প্রশ্ন আসে আমার নবীর মহব্বতের জন্য, যদি কেউ আসে নবীর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে আল্লাহর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে কুরআন তেলাওয়াত করা যাবে না, কেউ যদি বলে ইসলাম ব্যবহার করা যাবে না, আর যদি প্রশ্ন আসে আমরা জীবন দিতে হয়, হাত তুলে বলো জীবন দিতে প্রস্তুত আছো? যুবক ভাই আপনাকেই বলছি, সকলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে আল্লাহু আকবার। আমাদের এমপি সাহেবের সহযোদ্ধা টিম যারা আছে সবাইকে আমি মুবারকবাদ জানিয়ে বিদায় দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ভয় করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? এতে কোনো সন্দেহ আছে?
আর মারামারি চলবে, ধাক্কাধাক্কি চলবে, ফেসবুকে বাজে ব্যবহার চলবে, মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র চলবে। আল্লাহ কবুল করুক, আমিন কন, আরো জোরে কোন আমিন। ভাইয়ের আমার, আপনাদেরকে অনুরোধ করব, বাহিরে যারা আছেন আল্লাহর রাস্তায় কেউ ভিতরে ঢুকবেন না দয়া করে। অনেক মানুষের গরম, অনেক গরম। আপনাদেরকে বলছি, আমরা একজনকে ভয় করব, জবান খুলে বলুন তিনি কে? আমরা কি হারাম খাবো? আর হারাম খাবো, হালাল ছাড়বো, নবীর বিরুদ্ধে কথা বলবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো? ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? বাস এই শান্তির ধর্মের বার্তা দিলাম দার্থহীন কণ্ঠে। আপনারা মনে হচ্ছে আরেকটা তাহিরিকে দেখতে পাচ্ছেন। তাহিরি যেইভাবে ওয়াজ করে আজকে মনে হচ্ছে দ্বিতীয় আরেকটা তাহিরি আসছে। আমি কিন্তু কখনো নরম কখনো গরম, আমার কিন্তু আদর্শ দুইটা। আমি যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। তবে আমি আজকে নরমে গরমে মিলিমিশে ভালোবেসে বাংলাদেশে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন কন। তাহলে আমি দুরূদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ আমি আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কথা বললে ওয়াজ করা যাবে না, নীরব থাকা লাগবে। হাজার হাজার লাখো মানুষ ঢাকার অলিতে গলিতে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, শুরুতে বলছিলাম পৃথিবীর কাউরে আমরা ভয় করি না, ভয় করি একজনকে। জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে নাকি? আবার পড়তেছি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলা হয়েছে আল্লাহকে, এই স্টেজ কথা হয় বেশি, স্টেজ সব পাবলিক ঠিক আছে, আমার ঘর ঠিক নাই। কথা কর ঠিক না বেটে? আমরা বাংলাদেশে কিছু বেড়াইতেছে না, ঘরের মধ্যে নেতা সাজে, বাইরে গিয়ে বিলের মধ্যে বইছে, বউ লোকে যে বেড়াগিরি দেখা। কথা কর ঠিক কিনা? প্রকৃত বেড়া হইলো বাহিরে গেলে থাকবো ঈশার মতো, বাইরে থাকবো নেতার মতন, ঘরে গিয়ে থাকবো নম্র ভদ্র ভাবে, ঠিক কিনা? বড় গিয়া গড় গিয়া পাওয়ার দেখা, আর বাহিরে থাকে কিরকম? হ্যাঁ, আমার গড় ঠিক নাই। আগে গড় ঠিক করি, এরপরে ওয়াজ করি। কষ্ট হইতেছে আপনাদের? জিকির হইব তো ইনশাল্লাহ?
ফেসবুকে না দেখছেন, বাস্তবতা দেখেন না, ভালো করে দেখ কেন নমস্কার। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা বেটে? তাহলে কি আমি তেলাওয়াত করলে কষ্ট হয় আপনাদের? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন আমাকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়। কাকে ভয় করে ভাই? আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। তো জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাত দেওয়ার ওয়াদা করছেন কে? কোরআন শরীফে আছে না নাই? কোথায় আছে বলে দিব? বলে দেই, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। সাউন্ডটাকে তুলে দিও। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। ওয়াদা করছে কে? আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয়ই আল্লাহ পাক ওয়াদার খেলাফ করে না। আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এখন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি যে জান্নাত দিবা, এই জান্নাতে কি আছে? আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন মা। আমি আল্লাহ যে জান্নাত দিব, আমি আল্লাহ যে জান্নাতটা দিব, এই জান্নাতের মধ্যে আমার প্রেমিকদের জন্য একটা নদী বানাইছি পানি দিয়া। মজা লাগেনি পানি? হ্যাঁ, পানির অপর নাম ওয়াটার হ্যাজ নো কালার। পানির কোনো রং, কিন্তু মানুষের রং সেকেন্ডে বদলায়। মানুষের রং সেকেন্ডে বদলায়। মানুষকে বিশ্বাস করা বড় কঠিন। এই জন্য আমি বলছিলাম রাস্তাঘাটে ছেলে কখনো মেয়েকে আই লাভ ইউ বলবি না। যদি ভালো লাগে বলবি আই ওয়ান্ট ইউ। এটার অর্থ হলো আমি তোমাকে চাই। মেয়ে যদি ভদ্র হয় সে বলবে আমার বাবাকে তোমার বাপের বাড়ি পাঠাই। পছন্দ হইলে ডাইরেক্ট গার্জিয়ান টু গার্জিয়ান শুরু হয়ে যাবে পছন্দের প্রস্তাব দেওয়া, লেনা দেনা। পছন্দ হইলে বিয়ে করে ফেলবা। কিন্তু বর্তমানে প্রেম বড় ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে, নেশার কাছে নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় যদি থাকে আল্লাহর, একমাত্র তার চোখে আল্লাহ 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 আল্লাহ, আর কিছুই বুঝে না। তার চোখে চোখে মুখে আল্লাহ আর রাসূল। যদি তার মাঝে আল্লাহর ভয় থাকে, কথা কোন ঠিক কিনা? তাইলে বেহেশত জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? ওখানে কি আছে? পানির নদী। কি আছে? এরপর আল্লাহকে জিজ্ঞেস করে আর কিছু আছে? আছে কি? ওয়া আনহারুম মিন লাবান। মুখতার রেজা মাসুমি সাহেব, আপনি যেখানে থাকুন না কেন দয়া করে আমাদের স্টেজে আসুন। তিনিও তো মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন না? কোথায় আর চিন্তিত আমাদের মাসুমি সাহেব না? হ্যাঁ হ্যাঁ, আল্লামা মুখতার রেজা মাসুমি সাহেব, আপনি যেখানে থাকেন নিশ্চয়ই চলে আসুন ইনশাআল্লাহ। মারহাবা জোরে কর। এই যে মানুষদের সব মাঝখানে চলে আসতেছে, ওয়াজ করব কিভাবে? আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ এই শুনেন 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 শুনেন, যারা দাঁড়ায় রয়েছেন আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন? সত্যি পারবেন? হাত তুলে দেখান তো। যারা বয়ে রয়েছেন হেরা না, হেরা না। যারা দাঁড়ায় রয়েছেন এরা হাত তুলে দেখান তো। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে নবীর মহব্বতে মাটিতে বসেন। বাহ, আমার ভলান্টিয়ার নাই তো, আমি স্বেচ্ছাসেবক। বসো বাবা, বসো। এই তোমরা বসো, এখানে বসো, এখানে বসো, বসো এখানেই বসো। আমাকে পরিবেশ না করলে আমি দোয়া করে চলে যাবো।
আমার পরিবেশ লাগে, ওয়াজ করতে গেলে পরিবেশ লাগে। মারহাবা। তোমরা বসো, তোমরা বসো। এই তো সুন্দর হয়ে গেছে, কত সুন্দর ভদ্র ছেলেরা, আলহামদুলিল্লাহ। মারহাবা জোরে বলেন। ছাদের উপর দিকে কেউ ঝগড়া লাগিয়ে পড়েন না। এই ঝগড়া লাগবে না, কেমন? কারেন্টের তার আছে, সাবধান। ভিতরে যাও, কারেন্টের তার আছে, হাত সরাও, যাও। আল্লাহ কবুল করুক, আমিন। ওদিকে আছে নাকি? ওই তো ছাদের উপরে। কি অবস্থা রে, কই আইলে ওয়াজ করতে? মারহাবা জোরে গন। কারেন্টের তারে কেউ ধরবেন না। ওই যে ওই দিকটা 5 তলার উপরে লাইট টিপতেছে, ওই দিকটা 8 তলার উপরে। যাক, আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, 2টা জান্নাত। আর জোরে কোন কয়টা? এরপরে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মুত্তাকিদেরকে জান্নাতের ওয়াদা করলাম। যুবক ভাইরা, আল্লাহ বলেন আমি শুধুমাত্র জান্নাত দিব না, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পানির নদী থেকে পানি পান করাবো। আমি আল্লাহর একটা নদী দিব, ওই নদীটা হলো দুধের নদী। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আনহারু মিন খামার, আমি আল্লাহর একটা নদী দিব, ওই নদীটা হলো শরাবের নদী। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারু মিন আসাল, আর একটা নদী আছে, ওই নদীটা হলো মধুর নদী। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে, আমি আল্লাহ যারে মায়া করি, আমি আল্লাহ তাদেরকে 4 রঙের নদী থেকে 4 রঙের পানি পান করাবো। এবার আমার নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, আপনি তো মেরাজে গিয়েছেন, আপনি তো সেই নদীগুলা দেখে এসেছেন, একটু আমাদেরকে বলেন না, শ্যামপুরবাসীকে বলেন না, কদমতলী মানুষকে বলেন না, ঢাকার যাত্রাবাড়ি মানুষদেরকে বলেন না, ও নবী ওই পানিগুলা দেখতে কেমন? আপনারা জবান খুলে বলেন, আমার নবী দেখছে কি দেখে নাই? যার চোখ থেকে স্বয়ং আল্লাহও গোপন নাই, তার কাছে পৃথিবীর কোনো কিছু গোপন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে প্রশ্ন করি, আজিজ ভাই, আমরা সবাই প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে মুত্তাকিনদের জন্য 4 রঙের পানি রাখছে, এই পানিগুলা দেখতে কেমন? আমার নবী বলে, এই পানিগুলা দেখতে দুধের চাইতে আরো সাদা। আর কেমন? আমার নবী বলে, বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে পানির নিচে মাটি আছে, মাটিগুলা বড় দুর্গন্ধ লাগে। ওই যে নদীগুলা মেরাজে গিয়ে দেখে এসেছেন, যে এই নদীর পানিগুলো আমার আল্লাহ মুত্তাকিদেরকে বানাত দিবেন। মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে ভয় করে। প্রকাশ্যে গুনাহ করতে গেলে সে বলবে আমার আল্লাহ দেখতেছে, উজুরে কম দিতে গেলে সে বলবে আমার আল্লাহ দেখতেছে, গোপনে গুনাহ করতে গেলে সে বলবে কেউ আমারে দেখে না, একজন দেখতেছে, তিনি কে? রমজান মাসে সেহরি খাইয়া দরজা লাগাইছে, জানালা লাগাইছে, এমন পেটে ক্ষুধা লাগছে, সিমের তরকারি দিয়া ভাত নিয়া লুকমা বানাইয়া মুখে দিবে,
আর মনে মনে কই কেউ আমার দেখে না, আমার আল্লাহ তো দেখতেছে। আল্লাহর ডরে খাওনটা বন্ধ কইরা কষ্ট কইরা রোজাদার রাইখা ইফতার করছে। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, এই রোজাদারের ইফতারটা মুখে নিতে দেরি হবে। আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। এই জন্য আমার নবী বলেছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, এখানে তো আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাম তাত্তাকুন মানে হলো মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সব জায়গায় মুত্তাকিন, যে তাকওয়াবান। সবচাইতে বড় কথা হলো যার তাকওয়া নাই তার পক্ষে হালাল হারাম পার্থক্য করার ক্ষমতা নাই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে একটা গিফট করছে ছেলেটা, আলহামদুলিল্লাহ, গুড, থ্যাংক ইউ। বসো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, জোরে বলেন। আমাকে খুদে বক্ত 4 বছর ধরে দেখতেছে, আজ হাতের নাগালে পেয়েছে। মারহাবা বলেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে দিন, আমিন। আচ্ছা, আপনারা তো সুশীল সমাজের মানুষ সবাই, আমার ওয়াজ কি দলিলের বাইরে হচ্ছে? কোনো বানানো হচ্ছে? আমি কিন্তু রাষ্ট্রীয় ওয়াজ করে ফেলছি, এখন ধর্মীয় ওয়াজ করতেছি। মারহাবা, জোরে বল। সব মিলাই হলো উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণতা তাকেই বলে সমাজের মানুষ কষ্ট পাবে না, আল্লাহর বিধান থেকে দূরে থাকা যাবে না। এরপর আমার যুবক ভাইরা, যত নীরব থাকবেন ওয়াজের সময় একটু বাড়াবো, যত কথা বলবেন আমি ওয়াজের সময়টাকে গুছাই নিয়ে আসবো। খুব কেয়ারফুল। আগামীকাল 2টা মাহফিল, একটা বানসারামপুর, একটা নরসিংদী শহরে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই রমজান মাসে ভাবছিলাম যে রেস্ট করবো, রমজান মাসে আমি 26টা মাহফিল করতে হয়েছি। মারহাবা, জোরে বলেন। আর গরমের সিজনে মাহফিল করতে আরাম বেশি, প্যান্ডেল লাগে না। মারহাবা, জোরে গণ। কিন্তু যারা বক্তা তাদের অবস্থা ভয়াবহ, এই দুঃখ কেউ বোঝে না। পাবলিকের শান্তি বেশি, প্যান্ডেল লাগে না, বক্তার কষ্ট বেশি, দুঃখ কেউ বোঝে না। মারহাবা, জোরে গণ। আল্লাহ বুঝলেই চলে। মারহাবা কন। আমার আল্লাহ ক্ষমা করলেই চলে। আমি বলছিলাম রসুলকে প্রশ্ন করি, নবী গো, পানির নিচে মাটি তো দুর্গন্ধযুক্ত মনে হয়, আপনি যে ওই নদী দেখেছেন, ওই নদীর নিচে মাটি আসেনি? নবী বলে, আছে রে, আছে। মাটিগুলা কেমন? আমার নবী বলে, ওই নদীর নিচে মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার, জোরে গণ না। এরপর আমার নবীর প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার জমিনের নদীর মধ্যে তো ঢেউ আছে, বাতাস লাগলে ঢেউ আসে। ওই দিন আমি কক্সবাজার গেছিলাম, দেখছেন না আপনারা? কক্সবাজার গিয়ে বলেছিলাম সমুদ্র ছুঁয়ে যদি কেউ আকাশের বিশালতাকে অনুভব করতে চাও, সে যেন কক্সবাজার সমুদ্র সৈকতে আসে, কারণ কক্সবাজার আসলে মনটা প্রশস্ত হয়ে যায়। কবি বলছেন, তোমার কোনো ডিপ্রেশন থাকলে তুমি নদীর পাড়ে যাও, নদীর ঢেউর দিকে তাকাও। তুমি মনে করছো বাতাসের তালে তালে ঢেউ খেলছে, না, ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করছে। ওই জিকিরের বাতাস যখন তোমার দিলে আসে, তখন তোমার ডিপ্রেশন দূর হয়ে শান্তি নাজিল হয়ে যায়। যদি কোনো সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। নবীর প্রশ্ন করি, নবী গো, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই নদীগুলা রেখেছেন, ওই নদীর নিচে মাটিগুলা কেমন? কয় মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে আছে, কারণ এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে। এবার আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার জমিনে অনেক নদী দেখছি, ডানে পার আছে, বামে পার আছে, পার ছাড়া নদী হয় না। কোন না কোন জায়গার মধ্যে মাটি দিয়া বেষ্টনী আছে। দুনিয়ার জমিনের নদীর পানি একটা মাটির পার দিয়া বেষ্টনী দেওয়া আছে। আপনি যেই নদীর কথা বলেছেন, ওই নদীর মধ্যে পার আসেনি। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত,
আমি যেই নদী দেখে এসেছি ওই নদীর মধ্যে পার আছে, ওই পারগুলো দুনিয়ার পার হয় মাটি দিয়া। আর আমার আল্লাহ মুত্তাকিনদের জন্য যে হাউসটা বানাইছে ওই হাউজের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এত সুন্দর নদী, এই সুন্দর নদীর খালেক হলো আমার আল্লাহ। খালেক কে? আর মালিক হলো আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই কোন না, গুনাহ হবে না তো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, নিশ্চয়ই আমি হাউজে কাউসারটা আপনি নবীকে দান করছি। এই নিশ্চয়ই হাউজে কাউসারটা আপনি নবীকে দান করেছি। এবার নবীর প্রশ্ন করি, নবী গো এই নদীর গুণাগুণ কি? আমার আল্লাহ বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানি যদি এক ফোঁটা কেউ পান করে জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর পানি আমাদের যাত্রাবাড়ি শ্যামপু কদমতলির মানুষের ভাগ্য হবে নি। আমার নবী বলে উম্মত যারা প্রত্যেকটা নেক কাজ করার আগে বিসমিল্লাহ বইলা কাজটা শুরু করবি, আর আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই মানুষগুলোর জন্য হাউজে কাউসারের পানি অবধারিত। আল্লাহু আকবার বলেন। এই বিসমিল্লাহর মধ্যে কি হাকিকত আছে? নবী বলেন আমি যখন মেরাজে গেছি বিশাল একটা ঘর দেখছি, ঘরের ভিতরে দেখলাম 4টা খুঁটি আছে। একটা খুঁটি থেকে খুঁটিতে লেখা আছে বা, আর একটা খুঁটির মধ্যে লেখা আছে হা, আর একটা খুঁটির মধ্যে লেখা আছে মিম, আর একটা খুঁটির মধ্যে লেখা আছে মিম। আমার নবী বলেন একটা খুঁটির অক্ষর থেকে পানির নহর বের হচ্ছে, আরেকটা খুঁটির থেকে অক্ষর থেকে আবার দুধের নহর, আরেকটা অক্ষর থেকে শরাবের নহর, আরেকটা অক্ষর থেকে হলো মধুর নহর। আমার আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে কেউ আল্লাহ 4টা খুঁটির 4টা আরবি লেখা থেকে এই নহরগুলা প্রবাহিত হচ্ছে। এই পানিগুলোর উৎপত্তি স্থল কোথায়? আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাবার বলো, পানি বলো, সব নিয়ামত ওই ঈমানদারের জন্য অবশ্যই। যারা ঈমানদার, যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। ওই জান্নাতের নিচ দিয়া হলো ওই নদীটা প্রবাহিত। ওই নদী থেকে 4 খুঁটির অক্ষর থেকে নদীর ফোয়ারা বের হচ্ছে। আসলে মূলত এটার একটা বাড়ি, ওই বাড়ির নাম হলো হাউজে কাউসার, যেটা হলো আমার নবীকে আমার আল্লাহ মালিক বানায়া দিয়েছে। এরপরে আমার আল্লাহ বলেন এই যেই নদীগুলো, যেই পানিগুলো আল্লাহ রাখছে, এই পানিগুলো এক ফোঁটা পানি করলে আর পানি তৃষ্ণা লাগবে না। এ যুবকের দল, শুধুমাত্র পানি নয়, আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে বলে দিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসাদ হাদাইকা ওয়া আনা। আরেকটা সুন্দর দৃশ্য দেখলাম আজকে আসার সময়। এই রাস্তা দিয়ে যখন আসি দেখলাম অনেকগুলো কওমি মাদ্রাসা আছে না, মাদ্রাসা অনেকগুলো হাফিজি মাদ্রাসা। আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে মনে এখান থেকে মনে 10 সেকেন্ডের দূরেই হলো 5তলা না 8তলা মাদ্রাসা না। আমার কাছে ভালো লাগতেছে যে আমি তেলাওয়াত করতেছি, ভুল হইলে আর আমার ধরব। আমি কিন্তু হাফেজ না, মাফ চাই ভাই। আগে হাফেজ বলা মনে কয়ে দিয়া যায় কওমি মাদ্রাসা। আমি কিন্তু হাফেজ না, আমি কারিও না, আমার ভুল হইতে পারে। পারলে আমারে তোমরা দইরা দিও, আমি খুশি হমু। কথা কন ঠিক কিনা?
আবার সকালে বাজারে দোকান ফোকানে হাইটে কইেন না তাহির হুজুর কোরআন শরীফই পড়তে পারে না মাখরাজ এদিক সেদিক হইয়া জায়গা। আমি আগে স্বীকার করে নিছি যে আমি কোনো হাফেজও না, আমি কারিও না। আমি যখন আমি যখন টুয়ে পড়ি তখন আমার আম্মা আমার সালার মধ্যে বসাইয়া সুইটি বিস্কুট দিয়ে, আগে তো সুইটি বিস্কুট সুপার বিস্কুট আসি না, আডার মনে না খাইছেন মনে খাইছেন না? এই যে আস্তে শুরু গেছে কিন্তু এটা কি বিস্কুট সুপার বিস্কুট। এই সুপার বিস্কুটের মার দিছে সুইটি বিস্কুট। ওই যে এটা একটা মিষ্টি 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 আছেন, দাম দিয়ে মানুষ কিন্তু আগে। এরপরে আমার আম্মা আমার সালার মধ্যে বসাইয়া আমার কোরআন শরীফ সবক দিছে। এই জন্য আমার কারিয়া হইল আমার আম্মা। আমার কোরআন শরীফ পড়াইছে। আম্মা যতটুকু পারছে ততটুকু পড়াইছে। আমার মার থেকে আমি শিখছি মারহাবা জোরে কর। এটা আমার মায়ের শিক্ষা। আমি যে ওয়াজে বলছি এদিকে আমি ছোট হয়ে গেছি। আমার সবচেয়ে বড় বিদ্যালয় হলো আমার মা। মাতৃকুলি হলো শিশুদের পাঠশালা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি আগেই বলছি আমার ভুল হইতে পারে ভাই, মাফ চাই। আমি কিন্তু আলেম না, আমি জাস্ট একটা আপনাদের মনের মাধুরীতে মিশে কথা বলি। আপনারা আমাকে এমনিতে ভালোবাসেন, আসলে আমি কোনো বক্তাও না। আপনারা যে কিরে মহব্বত করেন আমি জানি না। তো যারা আমার সমালোচনা করেন তাদেরকে বলবো ভাই সমালোচনা করেন না, আমার ভুল হলে আমার দইরা দিয়েন, ঠিক আছে? আমি যাওয়ার সময় ডাক দিয়ে মাদ্রাসা যাবো, যাওয়ার পরে গড় বইয়া কোরআন শরীফ দেখায়া আমার কোয়েন যে হুজুর এখানে গুন্নাটা এমন হইছে, এক ফাড়া এমন হইছে, গুন্নাটা এমন হইছে, এরপর আমি খুশি। আমি কোনো বেজান না। কথা কন ঠিক না বেঠে? ভুল হইলে আমার দইরা দিয়েন। এই যে আজকে আইসি দিক কেন আপনার কথাটা কইতাম পারছি না, এলে কথাটা কইলি লেগে কথা ঠিক নেই। ঠিক আছে কি কথা? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে একটু আওয়াজ করে বলেন, আমরা জান্নাতে যাইতে গেলে আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? যারা আল্লাহরে ভয় করে এদের দাম দিনে দিনে কি বাড়ে না কমে? এজন্য আল্লাহ বলছেন কোরআন শরীফ বলে কি কষ্ট পান আপনারা? ইন্নালিল মুত্তাকিনা মাফাসা حدائق وأعنابا وكواعب أترابا। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুত্তাকি যারা তারা বিজয়ী। মারহাবা কোন? একটু আগে পাইলাম মুত্তাকিদেরকে পানি দিব, শুধু পানি খেলি কি পেট ভরে? আল্লাহ বলেন না, আমি আল্লাহ ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। আমি বেহেশতের ভিতরে একটা না দুইটা না, আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আছে বলতেছি, আরো বোঝার জন্য বলছি। এ যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, রাগ করার কোনো কারণ, রাগ করার কোনো কারণ নাই। মনে রাখবেন জীবন একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য বিহি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদাসানা লাইসু আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র পানি দিবে না, শুধুমাত্র পানি দিবে না, শুধুমাত্র খেজুর গাছের আঙ্গুর ফলের বাগান দিবে না। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা গাছ দিবে, প্রত্যেকটা জান্নাতীদেরকে একটা গাছ দিবে। এই গাছের নিচে এমন মনোমুগ্ধকর হাওয়া থাকবে, 100 বছর পর্যন্ত সে হাঁটতে থাকবে, গাছের ছায়া শেষ হবে না। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আর একটা হাদিস না বললে তো হবে না। জান্নাতে গেলে কি লাভ হবে? এক মুরব্বি বেটা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুরব্বির ওয়াজও তো করুন লাগে, হাসলে কাম হইতো না। বুড়া মানুষ বেহেশতে যাবে না। দলিলে আছে, আমি কই না, দলিল আছে আজিজ ভাই, দলিলে আছে। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার ওয়া আবু হিশাম রিফাঈ ক্বালা হাদাসানা মুআজ ইবনে হিশাম আন আবিহি আন আমির আল আহওয়াল আন শাহর ইবনে হাওশাব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কুহুলুন লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা তাবলা সিয়াবুহুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। গান গাইতেছি, তাহিরি আলী গান গা। এখনো কি শান গাইছি মনে করেন? এইগুলা চোখে লাগতো না, এগুলা মাথার ঢুকতো না। আসলে হিংসা, তাহিরি বাগানা, তাহিরি হিডা করে আর কত করবা? কথা কন, কথা কন, কথা কন।
কোরআন কি দুই আছে? নবী কি দুই আছে? আল্লাহ কি দুই আছে? তো আল্লাহ রাসূল মুর্শিদ এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি সত্যিকার প্রেম হৃদয় লালন না করতে পারেন তাহলে কি সুন্নি হইতে পারবেন? আমাদের প্রভু কইতাম নি ভাই একটা শান গাই। হ্যাঁ, যেহেতু একটু বাধা বিপত্তি হইছে, কিছু রাগ অভিমান আছে, কিছু মিলাই জিলাই যাই। হ্যাঁ, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান, ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে। একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই। এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। শিখেন না, আমাদের প্রভু জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মারহাবা বলবেন না? একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা পড়তে হয়। আমার নবী বলেছেন আহলুল জান্নাতি, আল্লাহ যে বলছে আমি মুত্তাকিদেরকে তাকওয়াবানদেরকে, যারা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, যারা হারাম খায় না, যারা হালাল খায়, যারা মারে কষ্ট দেয় না, বাপের কষ্ট দেয় না, যারা আমার বিধান মানার মতো মানে, যারা আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ভয় পাই, ভয় পাইয়া তারা গুনাহ করার সুযোগ আছে এরপরও গুনাহ করে না। আমার নবী বলেন হাসরের ময়দানে 5-7 শ্রেণী মানুষদেরকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবি। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ডরে গুনাহ করে না, এদেরকে আমার আল্লাহ আরশে নিচে ছায়া দিবে। শুধু তাই নয়, আমার নবী বলেন আহলুল জান্নাতি, আল্লাহ যে জান্নাতটা দেওয়ার জন্য মুত্তাকি
জান্নাতীদেরকে ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন আহলুল জান্নাতি, জান্নাতের অধিবাসী, জুরদুন মুরদুন কুহলুন। জুরদুন মানে হলো তাদের গায়ের মধ্যে কোনো লোম থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো পশম থাকবে না। মুরদুন মানে হলো তাদের মুখের মধ্যে কোনো দাড়ি এবং গোঁফ থাকবে না। কুহলুন মানে হলো তাদের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার চোখে সুরমা আছে না নাই? সুরমা দেই দেখে অনেক কথা কয়, সুরমা কিনে দিলাম, সুরমা কেন দিলাম, এটা দিয়েও মানুষ অনেক সমালোচনা করে কি করে না? সুরমা দেওয়া কি সুন্নত না? এবং ওই যে জান্নাতের ভিতরে কি সুরমা দেওয়া থাকবে না? তা আমি তো দলিল দিই তো চলি। এই যে ভাগরি পড়ছি দলিল আছে না, পাঞ্জাবি পড়ছি দলিল আছে না, ওয়াজ যে করতেছি কি দলিল আছে না? এরপর বলছে ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, এই যে বলছিলাম বুড়া বেটা বেহেশতে যাবে না, বেচারা মনটা খারাপ করে দাঁড়ায় রয়েছে, বুড়া মানুষ বেহেশতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবে, জান্নাতের ভিতরে 33 বছরের যুবক বানায় আল্লাহ বেহেশতে ঢুকাইব। লা ইয়াফনা শাবাবুহুম, যার যৌবন কোনোদিন শেষ হবে না। ওরে অন্তরে লাই আরে সরি, এরপরে ওয়ালা তাবলা সিয়াবুহুম, ওয়ালা তাবলা সিয়াবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, তারা ওই জান্নাতীরা যে কাপড় গায়ের মধ্যে লাগাবে, তাদের গায়ের মধ্যে কাপড় কোনোদিন পুরাতন হবে না। আরো জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ার কাপড় পরলে পুরান হয়নি, কথা কয় না, দুনিয়ার কাপড় পুরান হয়নি। আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাবলা সিয়াবুহুম, তাদের গায়ের মধ্যে যে কাপড় থাকবে এই কাপড় কোনোদিন পুরানো হবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বলেছেন, তোরা আমারে ভয় কর, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সঙ্গে রয়েছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলতে চাই, আজকের ওয়াজের বিষয় কিন্তু তাকওয়া। মাহফিজে কম দেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? মাহফিলে আওয়াজ সমাজে কোন থার হয়েছে, বাবার ট্যাবলেট দুইটা খাইয়া ঘুরছেন। আসেনি রে ফুলাফান, খবরদার, এই তোমাকে বলছি, এই ছেলে, তোমার বাবার টাকা দিয়া তুমি বাবা খাইছো, তুমি যে নেশা করিয়েছো, তোমার বাবার টাকা দিয়ে খাইছো, তোমার বাবার টাকা দিয়ে খাইছো, তোমার আরামের ঘুম হারাম হইছে, তোমার শরীর নষ্ট হইছে, তোমার টাকা নষ্ট হইছে, তোমার সামাজিক মূল্যবোধ নষ্ট হইছে, তোমার শরীর শেষ হইছে, তোমার ঈমান শেষ হইছে। কুত্তার মতন জিভটা বার করে করতেছ, রাস্তা ফেরা মরবে। তোর জন্য আমি কইতাছি না, এই তোকে বলছি, সাবধান করে দিলাম। তোমার মা তোমার পেটে রেখে নিয়ত করছিল, আমার পোলাটার আমি হাফেজ বানাবো, আমার ছেলের মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেটার ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেটার ডাক্তার বানাবো। যেই মাত্র তুই ক্লাস 8-এ পড়ছস, ইন্টার পাস করার পরে হাতের মধ্যে নেশা নিছস, তোর জীবন শেষ। তোরে ফিরাই আনতে আমি বলতেছি না, তোমার বাবার স্বপ্ন, তোমার মায়ের স্বপ্ন তুমি ভেঙ্গে টুকরা টুকরা করে দিছো। দিন রাত তোমার মা তোমার কারণে চোখের পানি ফালাইয়া কান্দে, রাত্রে ঘুমাইতে পারে না। তোমাকে আমি নেশা থেকে ফিরে আনতে চাই, তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য। ভাই কি বলেন? এই মাহফিল দেওয়া হয় পরিপূর্ণতার জন্য। পরিষ্কার কথা, যারা আল্লাহকে ভয় করে তারা উপেনেও হারাম খায় না, গোপনেও হারাম খায় না। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য সারা রাত ফজর পর্যন্ত মোবাইলটা টিপো, যতক্ষণ চার্জ শেষ হয় না ততক্ষণ চোখে ঘুম আসে না। যখন চার্জটা শেষ হয় ঘুমের ঘরে যাও। আগে মানুষ ঘুমাইছে, ফজর আজান দিলে উঠছে, আর এখন মানুষ মোবাইল টিপতে ফজর পর্যন্ত টিপে। ফজর আজান দিলে কেবলমাত্র ঘুম যায়, হ্যাঁ শয়তান বাপের লগে। কথা ঠিক কিনা বেঠে? এই জন্য দেখেন না, এক একটা সেরা গাল ভাঙ্গে রইছে, আইনের সামনে হারিয়ে একবারে নেশা, এবার এমনে চা। এরপরে রোজার ঈদ আইলে বালা করে যায় আলতা সোনা পাউডার দিয়া বাপদের ঈদগার মধ্যে যা, 1 মাস রোজাও রাখে না, আবার ঈদগার ময়দানের প্রথম কাতারে যাইয়া পড়, প্রথম কাতারে যাইয়া বল। শরম সারার ঘরের শরম সারা, তোর লাশ থাকলে ঈদগার ময়দানে যাইতি না। কথা বল ঠিক না? লড়ছরের গোষ্ঠী বেরোজগার, তোর জন্য কিসের ঈদ? যারা রোজাদার তাদের জন্য হলো ঈদ, বেরোজগারের জন্য ঈদ নাই। আমি তো মন চাই তারা গাল ধাক্কা দিয়ে ঈদ থেকে বাড়ি করে দেয়। কথা ঠিক না? হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা?
করলে করব, গুসা করলে করব। রোজাদারের জন্য ঈদ, বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। কথা কোন ঠিক না? মসজিদের কমিটি হইব, সুদকুর কমিটি হইতে পারতো না। ডাইরেক্ট কথা, যে ওই দিন দেখলাম একটা কাগজ, মুয়াজ্জিনের শর্ত হইলো 22টা। মুয়াজ্জিনের শর্ত কয়টা? 22টা দিছে। 1 নম্বর শর্ত, মুয়াজ্জিন টাইম মতো আযান দিতে হইব। 2 নম্বর শর্ত, সপ্তাহে 7 দিন মসজিদ ঝাড়ু দিতে হইব। সপ্তাহে 2 দিন মসজিদ দইতে হইব। টাইম মতো আইতে হইব। ছুটি পাইব মাসে 2 দিন। এইভাবে মোট 22টা শর্ত দিয়া মুয়াজ্জিনে নিয়োগ দিছে। বেতন দেয় 4000, জারি মারে 20000। আমার ফুলাফান্ডিকে আমার ছেলেগুলা কোথায়? আমার এই পোলাপান যদি একজোট হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সম্মান পেয়ে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুয়াজ্জিনের সম্মান কত তুমি জানো না? একটা মুয়াজ্জিনের সম্মান কত তুমি জানো না? হাসরের ময়দানে সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। সরে বলেন ঠিক না? সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। রাসূলকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, এই মাথাগুলো কার? আসতে রিপিট না বাড়ি করে। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি বান্দার মাথার উপরে কেন এই নূরের মাথাগুলো কার? নূরের চেহারাগুলো কার? রাসূল বলবেন, তোমরা কি চিনো না এই মানুষগুলো শেষ রজনীতে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ওদের ঘুম ভাঙাইতো। যেই চেহারাগুলো দেখতেছো, এই চেহারা হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের চেহারা। দুনিয়ার জমিনে মুয়াজ্জিন অবহেলিত হতে পারে, হাসরের ময়দানে মুয়াজ্জিনের দাম বেড়ে যাবে। ঠিক না বেঠে? প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি 560টি মডেল মসজিদ করে দিয়েছেন। মসজিদে ইমাম দিয়েছেন, খতিব দিয়েছেন, মুয়াজ্জিন দিয়েছেন, কিন্তু অনেকগুলো মসজিদ গ্রামে গঞ্জে অনেক জায়গায় আছে। এই সমস্ত মসজিদের ইমাম খতিবগুলো সামাজিকভাবে অনেক নির্যাতিত। এই জায়গাটা একটু নজর দেন। ইমাম সাহেব বড় নির্যাতিত, মুয়াজ্জিন বড় নির্যাতিত। 70 ইমাম সাহেব যায় দমক মারে। এই 70-এর গালের মধ্যে জুতা মাইরা মসজিদ থেকে বের করে দিতে হবে। ঠিক না? আমি পরিষ্কার ভাষায় সেদিনে বলেছি, আজকেও বলি, মসজিদের কমিটি হবে 30 জন। কয়জন? 30 জন কমিটি হবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত বাধ্যতামূলক। মুখে দাড়ি রাখতে হবে বাধ্যতামূলক। ঠিক না বে ঠিক? 30 দিন একজন কইরা 30 দিন মসজিদ দইব। রাজি আছেন কিনা? 30 দিনে 30 জন মসজিদ দইব। শুধুমাত্র মুয়াজ্জিন মসজিদ দিলে সওয়াব আছে না? অর্ডার দিয়ে আরেক বেটার দিয়া করা। নিজে করলে সওয়াব কম না বেশি? আপনার সওয়াবের দরকার নাই। 4000 টাকা দিয়া কি মুয়াজ্জিন কিনা ফলাইছেন? আমারে কয়েন কফি না, এটা দুধ চা না, এটা দুধ চা, কফি না, না এটা দুধ চা, এটা না, আমি কফি ছাড়া খাই না। মারহাবা জোরে গন। আমার বিচার কি ঠিক আছে? তোমরা জ্বালা কি তা কফি খাওয়ার কথা বলতাম না? আমার বিচার ঠিক আছে কিনা সেটা কোন আগে, আরে আগে ও জায়গা মতো আছে কিনা সেটা কোন। এখন চলছে সমাজতান্ত্রিক, এর আগে চলছে রাষ্ট্রীয়, এর পরে ধর্মভিত্তিক, এখন সমাজতান্ত্রিক। কথা বলেন ঠিক না বে ঠিক? না এটা দুধ চা, এটা কফি না। সত্যি আমি চিনি না রে। মারহাবা জোরে গান। পরে জায়গা পরে জমিন, কথাটা কি মিথ্যা কথা? বাড়ির জায়গা মালিককে
শুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও আপনি না, এই জায়গার মালিক কে? এই জন্য জায়গার মাটি বেছে না, জমিন যখন দাগ নম্বর কিনে, কি কিনে? তাইলে আপনি দাগ নম্বরের মালিক, জমিনের মালিক কেডা? সেই ঘর খানাদার। তোরা কয় অসুবিধা কি? ধুর, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হেদায়েতের মালিক কে? মৌতের মালিক কে? কানা শাব্বু আলা হাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন যুবক ছিল, যুবক। আমার যুবকটি আসেনি এখানে? মাঠে আসো তো ইনশাআল্লাহ? ঠিক আছে, তোমরা লেগে লাস্টে আজানটা দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল, ইউলাসিমুল মসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকটা দুইটা জায়গার জন্য পাগল ছিল, একটা হলো মসজিদ, আরেকটা হলো আল্লাহর ইবাদত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর আমরা ফুলাফানের দুইটা আছে নেশা, একটা হইলো মোবাইল, আরেকটা হইলো বাবা। এই দুইটার ফাল্লা থইরা মসজিদের খবরও নাই, ইবাদতের খবরও না। এ ডাকায় পোলাপান, কাহিনী কইরো না, কাহিনী কইরো না। মরতে হবে, মরতে হবে। নিজে নেশা করবা, টিয়া নষ্ট করবা, আর গাঞ্জুটাটা কইব দোস্ত তোরে ভাল লাগতেছে রে। আর সমাজের 90% লোক তোমার ঘৃণা করব, তোমার বাপের অপদস্থ করব, তোমার জীবন ধ্বংস করব। যেই বন্ধু বন্ধুকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যায়, সেটাই হলো আসল বন্ধু। বন্ধু এমন একজনের সাথে বানাও, 5টা ডাক দিলে দুস্থ বিপদে পড়ছি বাইরিয়া জর্তুমানে বেরিয়ে আসবে। প্রত্যেকটা পোলাপানের এমন বন্ধু দরকার, যেই বন্ধুর বুদ্ধিতে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কোন ঠিক না? লাগাতারে বন্ধু করেন, আমার বন্ধু 120 জন, এটার নাম কোনো বন্ধু না। বন্ধু হবে একজন, সর্বোচ্চ 2 জন। 12টার সময় বন্ধু ফোন দিছে, বন্ধু বাড়িতে ডাকাত ঢুকছে, দৌড়ায় যাবে। দুস্থ বাড়িঘর তুফানে ফেলে দিছে, আমি বৃষ্টিতে ভিজে আছি, দৌড়াইয়া চাদর নিয়ে আসবে। এমন বন্ধু তোমাকে বানাতেই হবে। ওই লোকটাই পৃথিবীতে সবচাইতে ভালো, যে তার বন্ধুর কাছে ভালো। আমার নবী বলেন, যে তার একটা ভালো বন্ধু বাছাই করতে পারলো না, তার জীবনটা একটা অথই সাগরের ভিতরে। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই জন্য যুবকটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, যে যুবকটা 2টা জায়গার জন্য পাগল ছিল, 1 মসজিদ, 2 আল্লাহর ইবাদত। কিন্তু সমস্যা হইল সৎ পথে শত বাধা। সৎ পথে দেখবেন, আপনি যত টুপিতে পড়ে নামাজ কালাম পড়বেন, দেখবেন কিছু কিছু দুষ্ট আছে, কারে হে তো বেহেশতের টিকিট লই লইছে, মানে পাম টুম দিয়ে আর কি, আরে হে তো জান্নাতে বেহেশতের টিকিট পাইলেছে না, টুপি টেপি ফালা না, কি নামাজ কালাম পড়ে। যেই ছেলেটা উমরের আমলে মসজিদের ইবাদতের জন্য দুর্বল ছিল, ফাশিকাতুহু জারিয়াতান, এই ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে। ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে। শুধু তাই নয়, ফি খলওয়াতিন, একদিন এই মেয়েটার সাথে ছেলেটার সাথে তার নির্জনে দেখা হয়ে গেল। ফাকাল্লামাতুহু ফাহাদাসা ফি নাফসি যালিকা, শুধুমাত্র দেখা হয় নাই, এই ছেলেটা যখন নীরবে রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটা নীরবে দেখা করলো, এবং মেয়েটা অলরেডি কথা বলা শুরু করছে। মেয়েটা ছিল তার প্রেমের পাগল, সরি, মেয়েটা ছিল তার কামের পাগল, আর ছেলেটা ছিল আল্লাহর প্রেমের পাগল। প্রেম আর কাম কি এক জিনিস? তো মেয়েটা ছিল কামের পাগল, আর ছেলেটা ছিল প্রেমের পাগল। যেই মাত্র মেয়েটা তাকে কথা বলে বলে একটা দুর্বল করতে চেষ্টা করলো, ফাশাহিকা, ছেলেটার শরীরের মধ্যে কম্পন তৈরি হলো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাও। ফাগাশি আলাইহি, ওই জায়গার মধ্যে ছেলেটা বেহুশ হয়ে পড়ে গেল। ফাজা আম্মুলাহু, তখন ওই জায়গার মধ্যে ছেলের চাচা আসলেন। ফাহামালাহু ইলা বাইতিহি, এই ছেলেটাকে তুইল্লা ঘরে নিয়ে গেলেন। ফালাম্মা আফাকা, কিছুক্ষণ পরে ছেলেটার জ্ঞান আসলো। কলা শাবাব, যুবকটা বলল, ইয়া আম্মুন, হে চাচা, ইনতালিক ইলা উমর, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। ফাআকরাহু মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে উমরকে সালাম দিয়ে দেন। ওয়া কুল্লাহু, এবং তাকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করে যারা, তাদের পুরস্কার কি? তাকওয়ার কথা আসছে এখানে? কথা কয় না? তাকওয়া মানে তো আল্লাহর ভয়। ঢুকছে, আল্লাহকে ভয় করলে আল্লাহর কাছে কি পুরস্কার আছে?
আল্লাহর কাছে কি পুরস্কার আছে? আল্লাহর কাছে কি পুরস্কার আছে? ফান্তলাকা আম্মুহু, ছেলেটা চাচার কাছে তিনটা দাবি করছিল। ছেলেটা চাচার কাছে কয়টা দাবি করলো? তুমি একটু দাঁড়াও। এক নম্বর কি বলছে? তুমি কোন গ্রহে ছিলে? এই ছেলে তুমি কোথায় ছিলে? হেমাদা সাইরিস, স্বয়ং তাহিরিয়ানো বসো। তুমি হেমাদা সাইরিস ইতি কইরো, বসো। ছেলেটা তিনটা দাবি করছে। এক নম্বর দাবি, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। দুই নম্বর দাবি, আমার পক্ষ থেকে উমরকে সালামটা দিয়ে দেন। তিন নম্বর হলো মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করে যারা তাদের পুরস্কারটা কি? কয়টা করলো? এক নম্বর কথা কর, আরে এটা গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর, দুই নম্বর জোরে কোন সুবহানাল্লাহ, আর তিন নম্বর আল্লাহকে ভয় করলে পুরস্কারটা কি? তো আমার ওয়াজটা শুরু এবং শেষ ঠিক আছে কিনা? আমি শুরু করছি আয়াত দিয়া, শেষ করতে একটা হাদিস দিয়া। এরপরে চাচার কাছে তিনটা দাবি করার পরে ফান্তলাকা আম্মুহু, চাচা তাকে নিয়ে গেলেন। ফাআখবারা, ঘটনা যা ছিল সব খুলে বললেন। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহাকাতাল উখরা, ওই মেয়ের সামনে ছেলে যেমন কাঁপা শুরু ছিল, উমরের সামনে যায়া ছেলে কাঁপতে শুরু করলো। ফামাতা মিনহা, এক নম্বর তো নিয়ে গেল, ছেলে স্বপ্ন পূরণ হলো। দুই নম্বর উমরের কাছে সালাম দিল, দ্বিতীয় শর্ত পূরণ হলো। তিন নম্বর প্রশ্ন করছে মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ফামাতা মিনহা, এই জায়গার মধ্যে ছেলেটা মারা গেল। ফাওয়াকাফা আলাইহি উমর, যেখানে ছেলেটা মারা গেল সেখানে উমর অবস্থান করছিলেন। ফাকালা উমর বললেন লাকা জান্নাতান, তোমার জন্য দুইটা জান্নাত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো ফামাতা মিনহা, সৎ পথে মারা গেলে, আল্লাহকে ভয় পেয়ে মারা গেলে, হাদিসের মধ্যে আছে উমর বলছেন লাকা জান্নাতান, জান্নাতুন জান্নাতান জুন্নাতুন, জান্নাত এক বছর, জান্নাতান দুই বছর, জুন্নাতুন বহু বছর। জান্নাতান আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওয়াজের শুরুতে আয়াতটা পড়ছিলাম, তাহলে লাস্টে লাকা জান্নাতান, তার জন্য দুইটা জান্নাত। এই যে দেখেন ফামাতা মিনহা, ওই ছেলের সামনে কাঁপলো, মরলো না, এখানে কাঁপলো, মরে গেল। বোঝা গেল তার মৃত্যু সেখানে লেখা ছিল না, তার মৃত্যু লেখা ছিল একটা ভালো জায়গায়। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর প্রেমে, আরিফে আমার দিছে, আচ্ছা ও আছে নাকি? আচ্ছা ঠিক আছে, এটা আগে তো আমার মনে ছিল না। আরে শুনেন, আপনারা কি আমাকে করে একদম হৃদয় থেকে বলবেন আর 10 মিনিট সময় দিতে পারবেন? মানে কেউ উঠবেন না তো? মানে প্রমিস, যে উঠবে তারা কি করবেন? ওকে, দ্যাটস অল রাইট, ঠিক আছে। আরেকটা কথা বলি, আমার ছেলেরা মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে গতবার আমাকে দাওয়াত করছিল, সঠিক কিনা রিপন? সবচেয়ে কষ্ট করছে আমার রিপন। এখন যে বন্ধ হওয়ার পরে আমি আসতে পারি নাই। মানে হলো ওই বছর আমার তকদিরে আল্লাহ ওয়াজ লিখে রাখে নাই, আমার কপালে নেই। আপনি চেষ্টা করলে কি লাভ হইল? এইবার আমি আসছি, আমার ভাগ্যে লেখা আছে। আপনাদের কাছে আমার ছেলেরা, মাহফিল কমিটির কিছু ছেলেরা আসবে। আমি চাই এই আগ্রহের মাহফিলটাতে আপনারা নিজেরা নগদ কিছু দান করে যাবেন। পারবেন নি? যদি আপনারা, আমার মনে হয় আর যদি আপনারা যদি 100 শুনেন, আপনারা না দিলেও কিন্তু মাহফিল হয়ে যাবে, কিন্তু আপনারা সবাই শরীক হবেন। এটা হলো ভালো একটা কাজের প্রতি আপনাদের উদারতা, ভালোবাসা। কমিটির একটু উৎসাহ পাবে যে আপনারা মাহফিলটাকে শুধু জানে সাপোর্ট করেন নাই, মালেও সাপোর্ট করছেন।
আমার মনে হয় যেই মানুষ আজকে হয়েছেন যদি 100 করে টাকা দেন 1 লক্ষ টাকার উপরে উঠবে। ঠিক না বেঠিক বলেন তো? শুধু 1 লক্ষ আরো বেশি উঠবে না? আমি কি 1000 করে চাইছি? 100 করে দিলে, আর 100 করে পকেটে টাকা থাকার পরে যদি আপনি না দেন, বুঝতে হবে আপনি কিপটা নাম্বার 2। সোজা কথাই বলা, দানে ধন কমে না, দানে ধন বাড়ে, দানে ধন বাড়ে। এই যে আজকে যে টাকাটা দিবেন, এটা দিবেন শুধুমাত্র হুজুর, ও হুজুর আমার আম্মারে আমি হারাই নিয়েছি, আমার আম্মা কবরে চলে গেছে, আমার আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি 500 টাকা দিলাম। আমার আব্বা চলে গেছে, আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিলাম। এই যে দেখেন, আমাকে এখন একজনে 500 টাকা দিছিল, এটার মালিক আমি না? আমি নিজে আমার আব্বার জন্য এই টেহাটা এই মাহফিলে দিলাম। আরেকজন দিলেন, হ্যাঁ এখানে আমি আরো দিলাম 500। মারহাবা কোন জান, আরো 500 দিলাম, জান দেন, জান চাইলে পরে সবজি দিলাম, এরপরে চাইলে আপনারা ঠিক আছে দান করলে লস নাই ভাই, আমি নিজে জানি। দেখেন না, দিতে মন চায়, টাকা দিতে মন চায়, দেন না টাকা, দেন না, সবাই দিবেন। আপনার আসতে হবে না, আপনাদের কাছে লোক যাবে। থ্যাংক ইউ, আপনারা যান, কমিটি পন আরেক ভাই যান, সবাই যান। আমরা তবে একটা তবে তবে রিপন তবে একটা অনুরোধ করব, যদি কেউ মাহফিলটা টাকা কালেকশন করার কারণে যদি আপনার মাহফিলটা ভেঙে দেন, খুব কষ্ট পাবো। এমন স্যার জীবনে না হইতাম যে মা বাপের রুহের মাগফিরাতের জন্য 100 টাকা চায়ের উপরে যদি কেউ মাহফিলটা বাইন গেলা, এই ছেলেটা দুশ্মন। কথা কোন ঠিক না ঠিক? আরেকজন দিয়েছেন 500, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। ও মাশাআল্লাহ, দেন দিয়েন, মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ 500। হোসেনপুরে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন 400। এই কেউ কিন্তু লড়বেন না, আমি একটা বাবার গজল গাই। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমি আজকে যাত্রাবাড়ি আসছি, আমার বাবা যদি শুনতেন কত টেনশন করে করে দোয়া করতেন আমার জন্য। তুমি কোথাও যাচ্ছ, এখানে কোনোদিন যাও নাই, কোন সমস্যা হবে কিনা টেনশন করতো, আর আমার জন্য দোয়া করতো। এখন আমার টেনশন কেউ করে না, আমার জন্য সেই বাবা দোয়া করে না। এখন মাটা পাগলের মতন দোয়া করে। একটু বলেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহু আকবার বলবেন না? বাবার কথা মনে পড়েনি? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। আল্লাহু আকবার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে।
তোমারে কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এ যুবক, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা বৈশা ওয়াজ শুননা মারহাবা কইবা, তোমার মতন শ্রোতা তাহিরি দরকার নাই। তাহিরি কোনো এলেম নাই, তাহিরি কোনো। আমার নাতি রিপনের ছেলে আমারে দিছে, আমার নাতি আমারে দিছে, এই নাতির টাকাটা আবার আমি মাহফিলে দিলাম। সবাই দোয়া করবো আমার নাতির লেগে। বসো, রিপনের ছেলে। বাবা বাবা ভাই বলো বলো। অনেক ভাইরা হাতে মোবাইল থাকার কারণে পকেটে হাত দিতে পারেন না। আমি বলবো 1 মিনিটে মোবাইলটা বন্ধ করে দেওয়া হবে, পকেটে হাত দিয়ে কিছু শরীর খান, শুধু ছবি তুলে নিলে হবে না, কিছু দোয়ার দরকার আছে। আছে কি নাই? মোবাইলটা বন্ধ করে পকেটে হাত দিতে। যে পিশাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তো আছি। এটা পিশাব না, এটা পেশাব। কেমন দিলাম? এরপরে কইবেন তাহিরি উচিত কথা কয় না, তাহিরি উচিত কথা কয় না, তাহিরি কাউরে সার দিয়া কথা কয় না। কথা কন ঠিক না বে ঠিক? পরিষ্কার কথা। মা বাপের মনে কষ্ট দিয়া আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বাবার মনে কখনোই কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে, হারাম খাওয়া যাবে না। মা বোনরা যদি পর্দার আড়ালে থেকে থাকে, আমি অনুরোধ করব, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দা করে চলবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দোকানের মাপে কম দিবেন না। রিজিকের মালিক একজন, জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সেই মালিকের প্রেমে যদি উজ্জীবিত হতে চান, মালিকের বিধানগুলো আমাদেরকে মানতে হবে। তাইলে আজকে থেকে ওয়াদা, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব। আল্লাহ কোরআনে বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে সবচাইতে কষ্টের উপর কষ্ট যিনি করেন তিনি হলো তোমার আমার মা। কারণ গর্ভে গেলে কষ্ট, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, প্রসব বেদনায় মা বেহুশ হয়ে যায়। তাই তো রাসূল বলেছেন, কোন মা যদি প্রসব বেদনায় মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। এখন আল্লাহ যে মাকে বাঁচিয়ে রাখেন, আমরা মার মূল্যায়ন কিভাবে করলাম? শুধুমাত্র মনে করি নাপার টাকা, প্যারাসিটামলের টাকা, আর 3 মাসে 1 কেজি আঙ্গুর ফল খাওয়াইলেই মার ঋণ শোধ হয়ে যায়। মাকে, বাবা রে তোর 1,00,000 টাকা আমার দরকার নাই, তুই যখন আমাকে একটা বার মোহব্বতে মা কইয়া ডাক দেস, আমার 1000 জন্মের ব্যথা সেকেন্ডে দূর হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা মা বাবাকে কখনো কাঁদাবো কেন? এই পৃথিবীতে একটা মানুষ হাজারো কষ্ট করলেও এই কথা বলে না যে আমি কষ্ট পেয়েছি। এই পৃথিবীতে একটা মানুষ 3 বেলা না খেলেও বলে না আমার ক্ষুধা লেগেছে। সেই মানুষটা হলো মা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মাকে কষ্ট দিলে সবচেয়ে বড় দুঃখ কি জানেন? সবচেয়ে বড় দুঃখ কি জানেন? মায়ের ছোট্ট পেটের ভিতরে আমার 10 মাস 10 দিন জাগা হলো, কিন্তু 5টা ছেলের কাছে, 5টা ছেলের 5টা বিল্ডিং ফ্ল্যাটের এত বিশাল বড় রুমের ভিতরে মার জায়গা আপনি করে দিতে পারলেন না। আরে একটা মা 5টা সন্তানকে লালন পালন করার ভার নিতে পারলো, আর 5টা সন্তান মিলেও একটা মায়ের দায়িত্ব নিতে পারলো না। ওই সন্তানের মাথার অবাগা সন্তান পৃথিবীতে আর না। যেই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রাখে আর নিজে 5তলা বিল্ডিং এ থাকে ঢাকায়, ওই সন্তান সমাজের কলঙ্কিত সন্তান। কথা বলেন ঠিক কিনা?
আমার পরিষ্কার কথা, মায়ের দোয়া নিয়ে যদি শুটকির ভর্তা দিয়ে ভাত খাও তুমি শান্তি পাবে, আর মায়ের দোয়া যদি তোমার না থাকে, মায়ের যুবক ভাইরা আমার, পরিষ্কার কথা হলো আমরা যারা এখানে এসেছি, আমার এই ওয়াজগুলোকে আপনি বিরক্তির কারণ মনে করবেন না। পৃথিবীর এই বাংলাদেশের শতকরা 90% পরিবারে ছেলের বোর দ্বারা ছেলের বাপ মা নির্যাতিত, মা আরো কষ্ট পায়, ছেলেটাও মার বিরুদ্ধে চলে যায়। ও বাবা, মেয়েটা তার একবার থেকে আসছে, সে আমাকে না ছিল, আমি তো তোকে পেটে ধরেছি, তুইও শেষ পর্যন্ত আমার চিনলি না। খবরদার, আমি গ্রামের বাড়িতে থাকি, ইচ্ছে করলে আমি ঢাকায় থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। আমার বাবা যখন ছিল, আমি পুকুরের পার নিয়ে অনেক টাকা খরচ করে আমি বিল্ডিং করে দিয়েছি। বাবাকে বলছি, বাবা আপনি দেখে যান। সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে প্রথম টিনের ঘর ছিল, সেই ঘরটা আমার মা এখনো ভাঙতে দেয় না। আর আমি বুঝি সেই বাড়িটা ফালায় ঢাকায় গুলশান চলে আসবো। আরে আমার বড় গুলশান তো আমার মায়ের পায়ের তলে, কথা বলেন ঠিক কিনা বলো। আমি যদি দাঁতহীন কণ্ঠে মা মা বলে যদি চিৎকার করতে পারি, আপনি কি পারবেন না? আমি তো মনে করি পৃথিবীর সব তোমার জন্য স্বার্থ নিয়ে দোয়া করে, এই পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে তোমার বাবা এবং তোমার মা। কথা বলেন ঠিক না ঠিক? ওই বাপ মারে কান্দাইয়া ফিরের বাড়িতে বসলিয়া গেলে কাম হইব? বাস, যারা হক্কানি পীর তারা বলে তোমার বাপ মার সেবা করো। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীরের সবক কি? প্রথম সবক হইল তোমার বাপ মা আছে কিনা। আমরা যে পিরানি করি প্রথমে বলি বাপ মা আছে কিনা। বাপ মার মনে কষ্ট দিয়া ফয়েজিয়া মঞ্জিলা আয়েশা তাহিরির আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ তাহিরির দরকার না। পরিষ্কার কথা হলো, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। গাড়িতে বসে গজলটা লিখছিলাম। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন।